বিকালে কফি দিয়ে শুরু করবো। গলাটা বোয়া কফি বানাইছি, আমার ছেলে বানাই দিছে। মিষ্টি, আসো কফি খেলে। মিষ্টি, গরমা গরম কফি খাইতো না আমার মিষ্টি। কিরে কালু, মনটা খুব খারাপ। বাংলাদেশের মধ্যে যে শিশু শিশু বাচ্চাগুলি নির্যাতন হয়, এই নির্যাতনগুলি দেখলে আমার খুব খারাপ লাগে। এর কোনো বিচার যদি হইতো, আর এত চ্যানেলে যদি বারবার দেখাইয়া মনে করেন ক্রিমিনাল রাস্তা বার করে দেয়। এই যে রামিসার মতো একটা মাইয়া, আহারে আমার যে কত কষ্ট, মনে হয় আমার নিজের আত্মার চেনে বেশি কেউ চইরা গেছে এমন মনে হয়। এই যে শিশু বাচ্চাটারে একই ফ্ল্যাটের বাসিন্দার, হ্যাঁ, আর কেমন বউ, এই বউ ওরে ধইরা কেঁচা কেঁচা কইরা হলুদ লবণ মরিচ দিয়া লাগাই থানের দরকার। তোর সামনে এমন একটা মাইয়ারে নির্যাতন কইরা গলা কাইটা হাত কাইটা রাখতাছে, আর তুই কেমনে একটা পশুরও তো পশু পাখিরও একটা কুকুরে যে আমার বিলাই গজে কুকুরে তো সমস্যা করে, তারপরও যদি কেউ কুকুরে ঢিলা দেয় আমার খুব কষ্ট লাগে। দরকার আছে নি যে হাত দিয়া মুখ দিয়া কইলে জায়গায় হ্যাঁ হাত পা ভাঙ্গার কোনো দরকার আছে? ছোট্ট শিশু রামিসা, কি সুন্দর মায়াবী চেহারা, চেহারা দেখলে তো কলজা জুড়ায় যায়। এমন একটা মাইয়া রে, কেন ঘরে বউ আছে, তোর এত ফাইজলামি করার ইচ্ছে হলে তুই তোর ঘরের বউর লগে কর। শিশু বাচ্চাটারে তুই শেষ করলি, বাপ মার কোল খালি করলি। এই দেশে তো কোনো বিচার নাই। বিচার হইলে এই সমস্ত খুনিগো বিচার হইতো, হেরা এই সমস্ত খুন করতে হইলে 5 বা 6 বার চিন্তা ভাবনা করতো, জনগণের হাতে তুললা দিত, জনগণের হেরে হাত কাটতে আঙ্গুল কাটতে ধীরে ধীরে শাস্তি দিত, তয় বুঝতো যে দুনিয়া যে কি। এতটুক একটা মাইয়া, ফুলের মতো মাইয়াটা, এই মেয়েটা শরীরে তো মশা বইল জোরে থাপ্পড় দিত বয় কলজা কাফনের কথা। আর হেই মেয়াডারে এমনভাবে নির্যাতন করস, হ্যাঁ, তবে এই দুনিয়া কই গেছে গা। একটু কি দয়া মায়া হইল না যে এতটুকু একটা শিশু বাচ্চা আমরা যে কাজটা করতাছি এটা কি ঠিক করতাছি? আর পুরুষটা ধর, খুনিটাই ধর আল্লাহ হের উপরে কি করছে কয়ে তাতাম না, কিন্তু বউটা তো ভালো আছিলি। তুই কেন মেয়েটারে আইন নেই গেলি করতাছে? তুই তখন তোর জামাইয়ের ইচ্ছা মতো ফিডায় জনগণরে দেখাইতি, জানাইতি। তুই কেন তোর জামাইরে, হ্যাঁ যতটুক পাপি তার চেয়ে বেশি পাপি তুই। তুই যদি তার বাপ মারে ডাক দিতি বা কোনো একটা কিছু করতি, তো এমন ফুলের মতো রামিস আজকা জয়রা যায় না। মানুষ যে কতটা খারাপ। আমি আজকে সারাটা এই 2টা দিন ধরে এই রামিসার নিউজ দেখতে 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 আমি কোনো ইউটিউবের কোনো ভিডিও দিই না, কোনো কিচ্ছু না। খালি মামনিটার কথা আমার মানে চেহারাটা যেমন চোখকে বাইসা যেমন লাগে আপনজন আমার তেনে ইয়েছে। তো এই যে এই জিনিসটা করছস, এই জিনিসটা ঠিক করছস। আর পুলিশও কি রুমের ভিতরে তেনে লাশ পাইছে, সম্পূর্ণ প্রমাণ আছে, হেরা আবার কি জিজ্ঞাসাবাদ? দইটা কেড়ে জনগণের সামনে ফাঁসি দিলে তো জনগণ এই সমস্ত কাজ করতে একবার না 1000বার চিন্তা করত। এই সমস্ত খুন খারাপি করতে হইলে সারা জীবনের লেগে একটা শিক্ষা দিলে বয়ও আর এগুলি করতো না। দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে এই শিশুগুলি রেলওয়ে তোরা এগুলি করসকে, হ্যাঁ? এই বাচ্চা নাবালক বাচ্চাগুলি দুনিয়াদারি, মাত্র দুনিয়াদারি দেখতেছে। এই হ্যাঁ প্রদীপটা নিভাই দেশ তবে এতই ফাজিলের করো ফাজিলেরা, আর কিছু খুঁজে পাস না। যাতে রামিসার মতো কোনো মারবো খালি না হয়, এমনভাবে একটা শাস্তি দেখ যাতে একবার না 1000বার চিন্তা করে যে এইগুলি করা আমগো উচিত না। সবাই তার পরিবারের লেগে দোয়া করি। আমার পক্ষ নামনার পরিবারের পক্ষ নেই, আল্লাহ যাতে তাকে শান্ত করে।
তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। বাচ্চারা নিয়ে লাইফে আসতে নসিব করে আমি।